আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি পনিরের খুবই সুন্দর একটা সুস্বাদু রেসিপি বানাবো। এই রেসিপিটা তোমরা খুবই সহজে খুবই কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারো। তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে এই রকম পদ্ধতিতে তোমরা যদি বানাও। আমি এই রেসিপিটা বানানোর জন্য দুটো টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি, আর 200 গ্রাম পনির, টক দই, একটা তেজপাতা, গোটা জিরে, একটা বড় এলাচ, দালচিনি, একটা লঙ্কাকে চিড়ে নিয়েছি আদা আর রসুন, কাশ্মীরি লাল মির্চ, আর নিয়েছি শাহি গরম মশলা। তেল দিয়ে দেবো। আমি এখানে ফরচুন অয়েল তেল ইউজ করছি। তোমাদের বাড়িতে যেই তেল আছে তোমরা সেই তেল দিয়ে রান্নাটা করতে পারো। আমি একটা পেঁয়াজকে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে এবং আমি সব পেঁয়াজগুলো এতে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমরা কমেন্টটা করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে। আর নিচে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজেই চলে যায়। পেঁয়াজটা লাল হয়ে গেছে এবং আমি পেঁয়াজটা এখন ঢেলে নেব। আমি ওই একই প্যানে আমি আদা আর রসুনটাকে হালকা হালকা ভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাবে ভেজে নেব আমি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে গ্রেন্ড করে নেব। তোমরা কিন্তু এতে একটুও জল দেবে না, একদম ভুল করে জল দেবে না এতে। এটা এইরকম ভাবে গ্রেন্ড করব। গ্রেন্ড করা হয়ে গেছে দেখুন। এখন আমি এই জারেতেই আমি টমেটোগুলোকে গ্রেন্ড করে নেব। দেখুন গ্রেন্ড করা হয়ে গেছে। এখন আমি ওই একই প্যানে বড় এলাচ দিয়ে দিলাম, দালচিনি দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম এবং আমি দেব গোটা জিরে। এইগুলোকে হালকা হালকা ভাবে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এতে গ্রেন্ড করা টমেটোটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা খুবই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারো। এটা রুটি ও রাইসের সাথে খুবই ভালোভাবে যায়। এখন আমি গ্রেন্ড করা পেঁয়াজ, আদা, রসুনকে ভালো করে এতে মিক্স করে নেব। এখন আমি এটাতে 1 ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিয়ে এতে আমি কাশ্মীরি লাল মির্চ 1 ছোট চামচের 1 চামচ দিয়ে দেব। আর দেব আমি ধনে আর জিরে দুটোকে একসঙ্গে আমি এতে দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি এখানে সানরাইজ গরম মশলা। এখন আমি এগুলোকে ভালোভাবে কষে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। 2 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন মশলাটা কি সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে
5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। তারপর আমি টক দইটা এতে ইউজ করব। তো আমি ওভেনটা অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার আমি এতে টক দইটা ভালো করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা ঠান্ডা হলেই তোমরা টক দইটা দেবে। তো আমি ভালো করে টক দইটা এখন মিক্স করে নেব। দেখুন দইটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এতে 1 গ্লাস পানি দিয়ে দেব। তোমরা যদি রুটির সাথে খেতে চাও তাহলে পানিটা কম করেই দেবে, বেশি ঝোল রাখার দরকার নেই। আমি রাইসের সাথে খাবো তাই আমি ঝোলটা একটু বেশিই রাখলাম। এখন আমি এতে লবণ দিয়ে দেবো, স্বাদ মতন তোমরা লবণ দিয়ে দেবে। এবার আমি পিস করে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটা লঙ্কাকে চিড়ে আমি এতে দিয়ে দিলাম। দশ মিনিট হয়ে গেছে দেখুন, রান্নাটাও আমার কমপ্লিট। এখন আমি ধনেপাতাটা এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও, নতুন নতুন রেসিপি পেতে চাও, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।